বল, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? নৈহাটি। কার কাছে যাচ্ছ তুমি? হ্যাঁ, কার কাছে যাচ্ছ? কালিমার কাছে। কালিমার কাছে? এই যাও, সবাইকে তুলে দেখতে রানি। হাই, এদিকে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওই ভালো আছে। এই যে ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। না দিদি ওরা সব মানসিক শোধ করার ছিল, সেই জন্য দণ্ডি কাটবে। স্নান করে এই প্রচণ্ড রোদে দণ্ডি কাটছে এখন ওরা। আর আমরা তো দাঁড়িয়ে আছি এখন, প্রচণ্ড রৌদ্র খুবই জোর। আর এই মে মাসের গরম বুঝতে পারছো তোমরা, তবুও দিদি কষ্ট করে দণ্ডিটা কাটবে। তারপরে মন্দিরের সামনে চলে এসেছি, এখন মন্দিরে মাকে দর্শন পুজো দিলাম মাকে। তারপরে এখানে তো দক্ষিণা দিলাম, ওই বক্সের মধ্যে দক্ষিণা দিতে হবে পুরোহিতের সামনে। তারপরে আমরা একটু এখানে তিলক নিট কেটে নিলাম সবার কাছে। একটু তিলক কাটা নেওয়ার পর আমরা এখন সারাদিন উপোস করে ছিলাম। পুজো দেওয়ার পর আমরা কিছু ভাবলাম খাবার খাবো। তারপরে খাবার খাওয়ার জন্য আমরা হোটেলের দিকে এখন যাচ্ছি। তারপরে এখন প্রচণ্ড কি বলবো, এত রোদ্দুর এখানে, মন্দিরের সামনাসামনি কিচ্ছু একটা গাছ নেই। এই পুরো রোডটাই না হয় কি বড় গাছ তো নেই, কিছু ছাওয়া নেই, বসার জায়গা সেরকম নেই। দোকানের ভিতরে যা থাকো বসবো সেই রকমই, সেভাবে আমাদেরকে এখন এগিয়ে যাচ্ছি। আমরা একটা ঘরোয়া দোকান হোটেল পেলাম, এখানে খাবার নিরামিষই খাবার খাবো আমরা। খাওয়ার ভিডিও বানিয়ে দিচ্ছি। নিরামিষ থালি, ডাল ভাতে ঢেলে নিয়েছি, চাটনি, বেগুন ভাজা, পাঁপড়, কাঁচা লঙ্কা। আচ্ছা, আপনাদের খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। এখন ট্রেন আছে দুপুর, তখন 1টা বাজবে, 1:20। এইভাবে আমরা হাঁটতে চললাম। দু সাইডে সুন্দর সুন্দর দোকান আছে, ভালো কেনাকাটির জন্য খুবই ভালো ভালো দোকান রয়েছে পাশে। আর হাঁটতে হাঁটতে এখন আমরা দোকানগুলি আমি ভিডিও করতে করতে এলাম। এখানে তোমরা পুজোর থালি 50 টাকার থেকে শুরু, আর তোমরা বাড়ি থেকে কিনে নিয়ে যেতে পারো। এখন পুজো দেওয়া সব তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা এখন বাড়ি ফেরার পালা। একটু গঙ্গার ধারে যে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে শেষের দিকে একটু শেয়ার করে দিলাম। এটা সুন্দর লাগলো গঙ্গার ঘাটটা। আর এদিক থেকে লঞ্চে যারা অনেকে আসতে যাও সেভাবে আসার রাস্তা আছে সেভাবে। আমি এতটা ঠিকভাবে জানি না, যেটা গঙ্গার ওই সাইডে যারা আছে তারা আসা যাওয়ার জন্য এটা মায়ের কাছে আসতে পারো তোমরা। তারপরে সত্যি খুব ভালো লাগলো, মা হঠাৎই দর্শন করালো, তাই চলে গেছিলাম মায়ের কাছে। আর ঘুরে খুব ভালোই লাগলো, কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। আর পুজো দিয়ে খুবই আনন্দ পেলাম। আর মায়ের কাছে আবার বারবারে যাব। এখন সবাইকে ভালো রাখুন মা।